হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আমি এখন যাচ্ছি পড়াতে। তোমরা জানো যে আমি সকালে যাই পড়াতে। তো এখন আমি যাব পড়াতে, পড়িয়ে এসে কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে একটা কিছু হবে, তো কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি টিউশন থেকে পড়িয়ে চলে এসেছি। তো এরপর আমি যাব চিকেন আনতে। তো আজকে বাড়িতে হবে চিকেন। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, আমি চলে এসেছি চিকেনের দোকানে। তো এই কাকুর কাছেই আমি চিকেন নিই। দেখো কাকু এখন চিকেনটা রেডি করে দিচ্ছে। তো এই কাকুর দোকানে চিকেন আমার খুব ভালো লাগে, তাই এখান থেকেই নেওয়া হয়। তো আমি এই যে বাড়ি ফিরে যাচ্ছি, চিকেন নেওয়া আমার হয়ে গেছে। আর প্রচুর রোদ দিয়েছে, বৃষ্টির পরে ভীষণ যে রোদ বেরোয়, দারুণ একদম, রোদের তাপও খুব। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা, আমি এখন যাচ্ছি বাড়ি। তো চিকেন নিয়ে এসে চলে আসার পর এই যে মুড়ি খেতে বসে গেছি, আলু ভাজা, পেঁয়াজ, মুড়ি। তো তারপর মুড়ি খেয়ে নিয়ে আমি চিকেনের সব কিছু যে মশলা লাগবে, পেঁয়াজ, টমেটো, এগুলো সব কেটে নিচ্ছি। মা ওইদিকে রসুনটা ছাড়িয়ে নিচ্ছে আমার কাছে বসে। আসলে রসুন আমি ছাড়াই না, রসুন ছাড়ালে নখগুলোই প্রচুর ব্যথা করে। মাথাগুলো কাটার পরও আমার নখে প্রচুর লাগে, সেই জন্যই আমি রসুনটা ছাড়াই না, মাই ছাড়িয়ে দিচ্ছে। তো আর এইদিকে আমি আদা, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রেডি করে রাখছি। তো এর সাথে আলুও দেবো। তো আলু খেতেও বেশি ভালো লাগে আমার আর বাবার, ঝোলে একটু আলু থাকলে বেশি ভালো লাগে। আমরা দুজন একটু আলু খেতে বেশি পছন্দ করি, ঝোলের আলুটা বেশি পছন্দ করি, সেই জন্য আলুটাও দেব। তো এদিকে দেখো আমি একটু হাসছিলাম, কারণ মা আমাকে কিছু কথা বলছিল আর হাসাচ্ছিল, সেই জন্যে আমি হাসছিলাম। আর দেখো এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর আদা রসুনটা মা বেটে দেবে, সেই জন্য এখানে নেই। আর এদিকে দেখো চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল, আমি বললাম যে চিকেন কাকু বেশ ভালোই দেয়। আর এদিকে দেখো আমি সব কিছু মশলাগুলো দিয়ে এটা এখন ম্যারিনেট করে রাখবো বলে হলুদটা দিয়ে দিলাম। হলুদের পর দিয়ে দেবো জিরে গুঁড়িটা। তো একে একে সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছি। দেখো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। তো জিরে গুঁড়িটা আমি একটু একদম হালকা দিয়েছি, কারণ চিকেনে যদি জিরে গুঁড়িটা বেশি দেওয়া হয় তাহলে চিকেনটা একটু কালো কালো হয়ে যায়, সেই জন্য অল্প একটু দিয়েছি। দেখো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, নুন সব কিছু দিয়ে এবার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর কোনো বাটা মশলা কিন্তু আমি এখানে দেব না। তো আদা বাটা, রসুন বাটা এগুলো কিন্তু আমি এখন দেব না, এখন শুধু তেল, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এইদিকে দেখছো লেগ পিসগুলো, এগুলো কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে। তো মাংসর সাথে কিন্তু দেয়নি, এগুলো নেওয়া হয়েছে, এগুলো বেশি খেতে ভালো লাগে সেই জন্যই নেওয়া হয়েছে। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, তারপর আমি এখানে বসে গেছি চিকেন রান্না করতে। তো এইদিকে দেখো চিকেন রান্না করতে আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা চলছে এখন। তো পেঁয়াজটা ভাজার পর আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে দেখো আমি কিন্তু মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে মাংস কষাতে দিয়ে দিয়েছি। তো এই মাংসটা প্রথমে দিয়েছি, তারপরে দেখো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। আসলে আলুগুলো আগে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যেত বেশি, যেহেতু ভাজা আছে সেই জন্য। দেখো মাংস কষানো হয়ে গেলে আমি মাংসর মধ্যে জল দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার পুরো রান্না করা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। আসলে মেঘ ধরে দুপুরবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর দেখো আমরা খেতে বসে গেছি, বাবা, আমি, মা তিনজনে খেতে বসে গেলাম। তো আজকে কিচ্ছু রান্না হয়নি, শুধু মাংস আর ভাত। তো তারপর দেখো বিকেলবেলা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো আমার দাদা গিয়েছিল তারাপীঠ। তো তারাপীঠ ঘুরতে গেছিলো, আর তারাপীঠ ঘুরতে গিয়ে আমার জন্য একটা
কী নিয়ে এসছে দেখো, ব্যাগ নিয়ে এসছে। আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাগটা দেখো, প্রথমে ব্যাগটা দেখো দুটো কিন্তু চেন আছে। এটুকু ব্যাগ হলে কি হবে, ব্যাগটার মধ্যে আবার দুটো চেনও আছে। তো একটা হচ্ছে বাইরের দিকে আর একটা ভেতরের দিকে। তারপর দেখো এই তারা মায়ের মূর্তিটা দাদা এনেছে। তো এটা হচ্ছে লাইট সিস্টেম, কারেন্ট দিলেই এই লাইটগুলো কিন্তু জ্বলে। তো এরকম প্রায় সবার বাড়িতেই আছে, তোমরা হয়তো জানো। তো এটা দাদা নিয়ে এসছে তারাপীঠ থেকে। তো লাইটটা জ্বেলেও কিন্তু আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো সন্ধ্যাবেলা আমি পুরো ঘর অন্ধকার করে লাইটটা জ্বেলেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। তো এই ভিডিওটি এতটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।